জলে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার, কিন্তু পরিবারের বড় অভিযোগ বিগত 2 দিন ধরে পশ্চিম বর্ধমানে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি দেখা গিয়েছে। বেশিরভাগ বাড়ির দুয়ারে স্বয়ং বিরাজমান ছিল নদী নালা আবর্জনা ইত্যাদি, এবং তারই মধ্যে একটি খবর চাঞ্চল্য তৈরি করে দেয়। খবর, এক যুবক তার কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছিল স্কুটি করে এবং জলের তোড়ে ভেসে যায় সে, কিন্তু আজ সকালবেলা তার মৃতদেহ উদ্ধারের খোঁজ মিলতেই ঘটনায় নতুন মোড়। কি সেই মোড়, আসুন বিস্তারিত দেখে নিই এই প্রতিবেদনে। গত 17 তারিখ রাত্রিবেলা কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার সময় 19 নম্বর জাতীয় সড়ক থেকে সীতারামপুর যাওয়ার রাস্তায় একটা ব্রিজে কুলটি থানার সীতারামপুর এলাকার বাসিন্দা, যার নাম আমির গিয়াস, জলের তোড়ে ভেসে যায় সে, এবং এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। জানা যায় স্কুটি করে ফিরছিল সেই যুবক বাড়ির পথে। এরপরই এলাকার পুলিশ ওই যুবকের খোঁজ তল্লাশি করে। শেষ পর্যন্ত আসে বিপর্যস্ত মোকাবিলা দল। তারাও ঘটনাস্থল সংলগ্ন নদীতে রাবার বোট নিয়ে বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে 18 তারিখ সন্ধ্যে পর্যন্ত খোঁজ করেও সেই যুবকের কোনো হদিশ মেলেনি। শেষ পর্যন্ত আজ সকালে মানে 19 তারিখ কুলটি থানার সীতারামপুর মাস্টার পাড়া সংলগ্ন নদীর ধার থেকে স্থানীয়রা ওই যুবকের দেহ উদ্ধার করে, এবং দেহর খোঁজ মিলতেই পরিবারের পক্ষ থেকে বড় অভিযোগ। খবর, যুবকের দেহ মিললেও মেলেনি তার স্কুটি। মুখ দিয়ে দেখা যায় রক্তক্ষরণ হতে, নেই পরনের রেনকোট, নেই পায়ের জুতো, এবং সেই পরিপ্রেক্ষিতে পরিবারের সন্দেহ হয়। তাদের অভিযোগ, জলের তোড়ে ভেসে গিয়ে সেই যুবকের মৃত্যু হয়নি, করা হয়েছে খুন। এমনকি জানা যায় তার সঙ্গে আরও এক ব্যক্তি ছিলেন এবং সে এখন নিখোঁজ, বা তার দিকেই পরিবারের সন্দেহ রয়েছে। এই ঘটনা এখন কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার, এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। আসুন পরিবার বা স্থানীয়দের কি অভিযোগ সেটা শুনে নি তাদের মুখ থেকেই, এবং আপনাদের কি মনে হয় এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। यही है ना, उसका घर का कोई आदमी आकर देखा है मास्टरपाड़ा गुरगुरिया नदी में फंसा हुआ है, वही देख के हम लोग लेकर आए हैं, और जो ऐसा किया होगा उसको। घटना हुआ क्या था, थोड़ा पूरा बताइए। वो आ रहा था डिप्टी से, कब? वही परसों दिन पानी हो रहा था, 11 बजे रात में आ रहा था। 2 आदमी रहा ये लोग, 2 आदमी रहने के बाद में एक आदमी बह गया, एक आदमी बच गया। तो घर का आदमी का शक है ये इस मार के उसको फेंक दिया, इसीलिए पुलिस इसको जितना भी होगा, हम लोग सब महल्ला वाला दावी किए हैं, ये उसको सजा होना चाहिए लड़का। अभी गए तो क्या देखे नदी अभी देखें लड़का का मुंह से पूरा खून गिर रहा है, उसका जूता गायब है, उसका आपका रेन कोट गायब है। इसका मतलब क्या है, ताना तानी उससे मारपीट हुआ है। लड़का का घर कहाँ था, कहाँ का रहने वाला, ये है पुराना सीतामपुर नहुआ पारा फटक। और उसका बॉडी कहाँ से रिकवर हुआ? बॉडी मिला है आपका सुभाष पारा विदाईगर, आपका गुरगुरिया नदी। आपका नाम? मेरा नाम मोहम्मद सराजुल हुआ।